এই ভূমির মাটি শীতল পাটির ন্যায়, যেখানেই তার অঙ্গ রাখি সেখানেতেই শীতল পাটি। এই শ্রীহট্ট ভূমির অন্যতম জেলা সুনামগঞ্জ। যে সুনামগঞ্জ ভক্তি বৃক্ষের প্রথম বীজের অঙ্কুরোদ্গম হয়েছে, এই সুনামগঞ্জ জেলাতেই সর্বপ্রথম কৃষ্ণ প্রেম ভক্তির প্রথম অঙ্কুরোদ্গম হয়েছে লাউর পরগনায়। প্রেম ভক্তি বৃক্ষের প্রথম অঙ্কুরোদ্গম শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। তিনি সুনামগঞ্জ জেলার সন্তান। তাহিরপুর উপজেলা, উত্তর বরদল ইউনিয়ন, ব্রাহ্মণগাঁও, পূর্ব নাম পূর্ণিপাট, লাউর পরগনার। কে মাধবেন্দ্র পুরী? কলিযুগ পাবন অবতার শ্রীমান মহাপ্রভুর গুরুদেবীর গুরুদেব। মহাপ্রভুর গুরুদেবের নাম ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী পাদের গুরুদেবের নাম শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। এই মাধবেন্দ্র পুরীকে বলা হয়েছে কৃষ্ণ প্রেম ভক্তির মূলের প্রথম অঙ্কুরোদ্গম। যে মাধবেন্দ্র পুরী অদ্বৈত আচার্য প্রভুর গুরুদেব। এই সুনামগঞ্জ জেলা এতটা পবিত্র, কলিযুগে স্বয়ং ভগবানকে এই জগৎ জীব যার কৃপায় পেল, তিনি আমাদের সুনামগঞ্জের ছেলে। তিনি গৌরানাথ ঠাকুর, তার নাম অদ্বৈত আচার্য। পাপী তাপে ক্লিষ্ট, ত্রিতাপ জ্বালায় জর্জরিত কলিহত জীব, কলিযুগের দুঃখ দুর্দশা দেখে আমাদের ঘরের ছেলে দুটো বাহু তুলে স্বয়ং গোলক বিহারীর নিকট প্রার্থনা নিবেদন করেছেন, প্রভু এই কলিহত জীবের দুঃখ দুর্দশা দূর করতে গেলে স্বয়ং তোমাকেই জগতের বুকে নেমে আসতে হবে। আমাদের ঘরের ছেলের আর্তনাদ, নয়নের জল, তুলসী পত্র পৌঁছে গেল গোলক বিহারীর কর্ণকুহরে, নিবেদিত হলো চরণে। গোলক বিহারী গোবিন্দ ভুলুকে নামলেন এই মাটির সন্তানের ডাকে। নদিয়া বিহারী শচী সিন্ধু গর্বে নিম গাছের তলায় নিমাই হয়ে। এই মাটি সাধারণ কোন মাটি নয়, এজন্যই সর্বপ্রথম সাধু সঙ্গে ভগবানের অপ্রাকৃত কথা কীর্তনের পূর্বে বন্দনা করা উচিত, প্রণাম নিবেদন করা উচিত এই মাটিকে, যে মাটিতে আমাদের জন্ম হয়েছে, যে মাটিতে দেবতারা পর্যন্ত জন্ম নেয়ার জন্য লালায়িত। গৌর যদি জগতে না আসতেন তাহলে কলিগত জীবের দুঃখ দুর্দশা কি করে মোচন হতো। কিন্তু অদ্বৈত আচার্য আমাদের ঘরের ছেলে, তিনি যদি না আসতেন তাহলে গৌরকে কি করে পেতাম আমরা?
কোনদিন তো সম্ভব নয়। সেই কুবেরাচার্য নাবা দেবীর সন্তান অদ্বৈত আচার্য, যার কৃপায় পেলাম আমরা গৌরাঙ্গ সুন্দরকে। এই মাটির সন্তানের জন্য স্বয়ং ভগবান অনন্তকালের জন্য চূর রূপে জগতে খ্যাত হলেন। রেমুনা, বালেশ্বর জেলা, ভারত। ক্ষীরচূড়া গোপীনাথ হয়ে তিনি আমাদের এই মাটির সন্তান, যার জন্য স্বয়ং ভগবান ক্ষীর চুরি করে রাখলেন, একটা ক্ষীরের ভাণ্ড লুকিয়ে রাখলেন ভক্তের জন্য। এগুলো আমরা ধারাবাহিক ভাবে শ্রবণ করব। 1, 2, 3 দিন নয়, 7 দিনের জন্য এসেছি। আমরা বিস্তৃত ভাবে এগুলো শ্রবণ করব। সেই মাধবেন্দ্র পুরী, যার জন্য ভগবান ক্ষীর চুরি করে ক্ষীরচূড়া গোপীনাথ হলেন, তিনিও এই মাটির সন্তান। কাজেই ধন্য এই রজকণা, পবিত্র এই ধূলিকণা। এই ধূলিকণায় স্বয়ং ভগবান লীলা বিলাস করেছেন। ধন্যাতি ধন্য এই ভূমি। এই সুনামগঞ্জ জেলারই অন্যতম উপজেলা মধ্যনগর। মধ্যনগর উপজেলা স্থিত গলইখালী গ্রামস্থ ত্রিকালদর্শী মুক্ত মহামানব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পাদুকা মহোৎসব উপলক্ষে গলইখালী একতা যুব সংঘের আয়োজনে 7 দিবস ব্যাপী অপ্রাকৃত শ্রীমদ ভগবত গীতার আলোকে এবং অনিন্দময় ভগবানের লীলা মাধুরী শ্রীমদ ভাগবতের আনুগত্যে যে মহতী যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই 7 দিবস ব্যাপী এই মহতী যজ্ঞ অনুষ্ঠানের সর্ব অনুমতি ক্রমে, ভক্তদের আদেশ ক্রমে শুভ উদ্বোধন ঘোষণা করা হলো। নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি ত্রিকালদর্শী মুক্ত মহামানব লোকনাথ ব্রহ্মচারী বাবা এই যজ্ঞকে তিনি স্বীকার করুন, এই প্রার্থনা নিবেদন করি। এবং বাবার অহৈতুকী কৃপায় শ্রীমান মহাপ্রভু এই যজ্ঞকে গ্রহণ করে সার্থকতার সোপানে নিয়ে যান। যারা দাঁড়িয়ে আছেন কৃপা করে বসুন, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে, শ্রীবাস অঙ্গনটা পরিপূর্ণ হবে। কৃপা করে বসুন। শ্রবণটা আমরা যদি আসন করে বসে একাগ্র চিত্তে করি, তাহলে সেই শ্রবণের মাঝে দৃঢ়তা আসবে, মনে ঐকান্তিকতা আসবে এবং আমরা পরম আনন্দ প্রাপ্ত হব। এই মধ্যনগর দ্বিতীয়বারের নিয়ে আমার আশা ভাগবত প্রবচনে। যদিও এই উপজেলার কাদামাটি, হাওর, নৌকা, নদীর সঙ্গে তৃণলতা গুল্মের সঙ্গে একটি নারীর সম্পর্ক আছে। আমার মামার বাড়ি ওই অঞ্চলে, বংশীকুণ্ডা বা সৌরা। কাজেই একেবারে ছোটবেলা থেকেই তো আসা এই অঞ্চলে একটা অভূতপূর্ব টান আছে,
অগণিত বারই আসা হয়েছে এই অঞ্চলে, কিন্তু সাধুর সঙ্গে ভাগবত প্রবচনের নিমিত্তে আপনাদের চরণধুলি প্রাপ্তির দ্বিতীয়বারের ন্যায় সৌভাগ্য অর্জন করলাম। সর্বপ্রথম মধ্যনগর বাজারস্থ শ্রী মন্দিরে, যাকে মাধ্যম করে জগন্নাথ আনয়ন করেছিলেন, তিনি শ্রদ্ধাস্পদেশু পিঙ্কু তালুকদার মহোদয়, ওনার প্রতি আমার বিশেষ শ্রদ্ধা। অতঃপর এই আপনাদের গ্রামের ভক্তবৃন্দ দীর্ঘ 2 বছর অনুরোধ এই প্রোগ্রামটির জন্য করেছিলেন। সারা বাংলায় আমাদের অনুষ্ঠান থাকে, ইচ্ছে করলেও আর সময় দেয়া যায় না, তাই 2 বছর পর সুস্থ শরীরে আপনাদের এই আমন্ত্রণকে শ্রীমান মহাপ্রভু আমাকে দিয়ে যে স্বীকার করিয়েছেন, এজন্য আমি শ্রীমান মহাপ্রভুর পরপরই এই গলইখালী গ্রামের সকল ভক্তবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনাদের চরণ বন্দনা করছি, প্রেম ভক্তি নিবেদন করছি। এই অপূর্ব যজ্ঞ, এই অনিন্দময় যজ্ঞ যদি আপনারা না সাজাতেন, তাহলে আপনাদের চরণধুলি প্রাপ্তির সুযোগ আমাদের হতো না। এটি আমাদের জীবনের পরম প্রাপ্তি। আয়োজনকারী ভক্তবৃন্দ জয়যুক্ত হন, তাদের এই প্রয়াস উত্তরোত্তর শ্রী বৃদ্ধি প্রাপ্ত হোক। ধাপে ধাপে উন্নতির সিঁড়ি জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন তারা। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদেরই কর্মতৎপরতায়। অতঃপর অভিনন্দন জ্ঞাপন করছি ইন্টারনেটের কল্যাণে যারা আছেন আমাদের সঙ্গে, দেশ এবং দেশের বাহির থেকে যারা সরাসরি প্রোগ্রামটি দেখছেন এবং পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে যারা এই প্রোগ্রামটিকে দেখবেন।